নাম লেখো আক্কা সালে। কোন যাচ্ছে বিট হবে 2 দিন পর। আর ওখানে নিয়ম হলো যার গায়ে বেশি শক্তি তার সাথে হবে বিট। তোর গায়ে থেকে শক্তি নেই, তুই কোন যাচ্ছে? দেখ শক্তি যুগ দেখ বলে শক্তি নেই, চেয়ারম্যানের মেয়ে তো আমি বিয়ে করবো নেই, বিয়ে না করে যাবো নাকি, এবার তো বিয়ে করতেই হবে। এ বাবা, মা কি করছে? এটা মানে তরকারি আনছে। মা আমার বিয়ে দিবিনি, শীতকাল তো চলে আসলো, বিয়ে মেয়ে দিচ্ছি নি। তুই তো বিয়ে করবি বাপ, তোর দেখি তো কেউ মেয়ে দিচ্ছে না। ওই মেয়ে দেখলেই কয় যে ওই ছেলে লুগা, ওর দেখি পছন্দ আসছে না, শরীর খুব দুর্বল, এই জন্য তো যেখানে বিয়ে ঠিক করে সেখানে ভেঙে যায়। তোরও বিয়ে হবে না। তুই ডিম দুধ গোশ এসব কিছু খাস নি, এতে পুষ্টি কেমনি হবে? রোগা তো সারাকাল থাকবোই। একটি আনন্দ সংবাদ, চেয়ারম্যান সাহেবের মেয়ের বিবাহর জন্য পাত্র খোঁজা হচ্ছে। এই গ্রামে যার গায়ে সব থেকে বেশি শক্তি তার সঙ্গে চেয়ারম্যান সাহেবের মেয়ের বিয়ে দেওয়া হবে। যারা যারা নাম লেখাতে চান তারা তারা চেয়ারম্যানের নতুন বাড়িতে 2 দিন পরে সবাই চলে যাবেন। ও দা মা, কি মাইকে কি বলছে বলে চেয়ারম্যানের মেয়ে বিয়ে দেবে? বিয়ে তো আমার সাথে হবে না, আর কেউ না, এখন আমার শক্তি গায়ে বেশি না, কিন্তু না খালি কি হবে, যে শক্তি আমার গায়ে, আমি গেলাম বিয়ে করতে, তুই থাক। কোন যাচ্ছে বিয়ে হবে 2 দিন পর। আর ওখানে নিয়ম হলো যার গায়ে বেশি শক্তি তার সাথে হবে বিয়ে। তোর গায়ে থেকে শক্তি নেই, তুই কোন যাচ্ছে? দেখ শক্তি যুগ দেখ বলে শক্তি নেই, চেয়ারম্যানের মেয়ে তো আমি বিয়ে করবো নেই, বিয়ে না করে যাবো নাকি, এবার তো বিয়ে করতেই হবে। হ্যালো, আমার কানেরটা লাগবে আর হচ্ছে গলার মালা লাগবে, 2 দিনের মধ্যে দিয়ে দিবা কিন্তু। হ্যাঁ জলদি লাগবে আমার। কিরে তুই অত শোনা কি করবে? হ্যাঁ তোর আব্বা এখন আমার অত শোনা দিল না, তুই বিয়ে না করছিস, অত শোনা এখন কি করবে? তুই কি বিয়ে করিস নাকি তোর বড় দিদি অত শোনা? মা তুমি শুনলি না যে চেয়ারম্যানের মেয়ে বলে বিয়ে হবে শক্তি আলা ছেলের সাথ? আমার গায়ে দেখছো না শক্তিটুকু দেখবেন, তাই একবারে সব মারি গুড়ি করে ফেলবো। তোর গায়ে তো শক্তি নেই, তুই তো পিঁপড়েই নাচতে পারিস নি। তুই শক্তি পরীক্ষা দিয়ে কেমনি চেয়ারম্যানের মেয়ে বিয়ে করবে? তোর তো বিয়ে হবে না নাই শক্তির পরীক্ষা দিয়ে, এমনি হলে হতে পারে। তোর তো শক্তি পরীক্ষা দিয়ে বিয়ে হবে না রে। আর তুই কথা টুক করলি, আমার গায়ে শক্তিটুক দেখবেন, আমি তো চেয়ারম্যানের মেয়েটা বিয়ে করিয়ে নিয়ে আসবো। তুই রাত্রির ডিম আর গোশ আনবে, গায়ে শক্তি বাড়াতে হবে। 3 দিন পর বলে ফাইনাল রাউন্ড হবে, গোশ না আনলে কিন্তু আমি আজ ভাত খাবো না নে। চেয়ারম্যানের মেয়ের বলে বিয়ে দিচ্ছে, তেমনি হোক চেয়ারম্যানের মেয়ে বিয়ে করতেই হবে। 2 দিন পর চেয়ারম্যানের মেয়ের বিয়ে, ব্যায়াম খুব জোরে জোরে করতে হবে, দৈনিক শক্তির বলে পরীক্ষা, আমি ছাড়া এই মেয়ে কেউ নিতে পারবে না। চেয়ারম্যানের মেয়ের বিয়ের জন্য তো মাইকিং করলাম, তা কয়জন আইছে? ওই বেশ কয়েকজন এসে। যা এক করে পাঠাগা, আমি নাম লিখছি, যা। আপনি লেখেন, আমি গেলাম। আচ্ছা যা। ওই একজন আয়। মনে হয় আমারই দেখি, আমি যাই। এই তুই কোন যাচ্ছিস? দাঁড়া দাঁড়া, তুই কোন যাচ্ছিস? হট, তোর গায়ে কোনো শক্তি আছে নাকি? তুই পারবি না, ধর। বাহ খুব সুন্দর মারামারি, ঠেকাবো না হাততালি দেবো? হাততালি দি, বাহ 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 বাহ, খুব সুন্দর খুব সুন্দর। রেন্টু দা, কি শক্তি পরীক্ষা বলো? দাঁড়া দাঁড়া, তোর নাম ডাকি আগে লিখিনি, তারপরে তো তুই শুরু করবি, তো আমি কি কই? নাম লেখো আক্কা সালে। নে বুক ডাউন শুরু করাবে। ও কি ডাউন? বুক ডাউন আছে না মাথা ডাউন চলছে? এ মাথা ডাউন। জাগের গায়ে শক্তি হয়ে দাঁড়া তো ওই মাথা ডাউনই করে। কিরে ওর মাথা ডাউন কয়বার হইলো? 9 বার এই। 9 বার? তাহলে লেখছি, তাই নেক্সট পাঠা। তুই ওখানে কি করছিস? তোরাই যা, আমি আর যাচ্ছি না, তোরাই পরীক্ষা মরীক্ষা দে। একজন এই যে আমার মাটির মধ্যে ওই দোকান শুয়ে দিল, আর তুই সেই কয়বার নয়েছি আমার চাপা দি যা, এ দেখ আয় নিচে আয়, কয়বার চাপা দি যা। হ্যাঁ তুই ওখানে থাক, আমার কাছে তো আপাতত কিছুই নেই, বেলচা বা কোদাল কিছুই নেই, এতে তুই ওখানে চাপা দিয়ে দিতাম। ওটা টুক করলি কি তুই?
তার মানে তুই আমার এর মধ্যে চাপা দিতে চাচ্ছিস? হ্যাঁ সুমন দিয়ে সব কাম কে কে করা যায়, যে আর মানে কলা নখার লোক দাও, ওই লোকটা বিয়ে খায়, এসব কাম একা হয় না গো। বিয়ে খাইতে আমি কলাম তাড়াতাড়ি চলিয়ে আসো, এই কাম তো আল্লাহ জানি, এসব কাম একা হয় না। আর মানে কই থামান চাকরি আমাকে ওই সব লোকের সাইড দিন, এখন এক টাটকা লোক থাকতে হবে, না বাসি লোক দিয়ে কাম হবে না। এই ছোকরা, নামটা কি? আমার বন্ধু কিছু পারুক আর না পারুক, নামটা আমার ফারুক। তার নাম ফারুক তাই না? তুই বুক ডাউন দে। 1 2 3 4। আরে ভাব খুব ভালো রে মুনি, তুই চেয়ারম্যানের মেয়ের বিয়ে করতে পারবি নি। না রে, তোর হেলগাড়ি বেরিয়ে গিয়ে 5 বার হই তোমার তাই না? নেক্সট। কিরে কাজ চলছে? কয়জন হইলো? আসলাম। আমার দ্বারা ভাই হসরা গো, তুমি ইউসো আমার তো বাসা ইউসো, এই যে কাজ একা ইগাগের মানে ইগাগে যদি পারাই যাচ্ছে না, এক খাবি খাচ্ছে, এক আছে চেয়ারম্যান আমি বি করবো, এক আছে আমি করবো, কেউ 5 বার বুক ডাউন করেছে, কেউ 10 বার করি, কেউ 8 বার করি, কেউ 7 বার করি, নানা রকম। তো হবে, এক একজন জায়গা এরকম করবে, সবাই তো আর একরকম পারবে না। এই একটা কাম করো, আমি এত কথা লেখলাম, এটা আপনি লেখেন। যাও, আমি আমার তো সম্ভব না। একজনে পাঠাও, যাও। ওই তুই ইতি আয়, বেশি আর থাকিস নি, তাড়াতাড়ি ইতি আয়। চেয়ারম্যানের যে বিয়ে করতে হয় তোর, তাহলে তুই তাড়াতাড়ি ইটি, বুক ডাউন দে, এটা ব্যায়াম করে শক্তি পরীক্ষা হচ্ছে এখান, তুই জোরে জোরে ইটি চলে আয়। গেলাম। খালি ফাইনালি আমার পালে আইছে, দাঁড়াও আমি আসছি। আজ তো আমি বিয়ে করবো নি, চলে যাইস আমি। কিরে তোর নামটা কি কো, আগে লিখিনি। আমি খাই শুধু আলু, নাম আমার বুলু। নাম বুল্লু? দেখ বুল্লু গুটি। ডাউন শুরু কর, বুক ডাউন দে। 1 2 3 4 5। তুই তো মেলাইতে পারছ, ভালোই তো। চালে যা, চালে যা। আর পারলাম না গো। খালি এই তোমার শেষ হইলো, 10 বার হই তোমার, লিখে নিলাম তুমি 10 বার। হ্যাঁ লেখো। আচ্ছা 10 বার। প্রথম ধাপ শেষ হইলো, দ্বিতীয় ধাপের জন্য সবার প্রস্তুতি নিতে কও। ঠিক আছে। প্রথম রাউন্ড শেষ হবে, দ্বিতীয় রাউন্ডে আছে ঈদ গুণ উঁচু করা, যে সবার উপরে উঁচু করতে পারবে সে আছে আজকের উইনার। তুই শুরু কর। এই কটাই তো আমি এক হাতে তুলতে পারবো। চেয়ারম্যানে কি সস্তা ব্যায়াম করতে দিন, দেখো দিন এক হাতে তুলছে। কিরে তোর কি হইলো, তুই বলে এক হাতে উঁচু করতে পারবেন? মাথার মধ্যে পর বাবা, তুমি কইলে এক হাতে তুলতে, 2 হাতে তুলতে পারলে না। বেশি না, তো যাও, তোমার হয়ে গিয়ে তুই আর একজন নেক্সট পাঠা। এই নে, তুই শুরু কর। হাত কোন গেল? ওর দেখো নিচে আমার হাত জ্বলছে, কটটি দিউছে এত তোলা যায়, যার তো শক্তি হয়, কটটি তোলা যায় কোন আর হাত দিয়ে খুইলি এখন কি হবে? হাত আবার এখন তো ঝুলিয়ে গিয়ে একবারে করে তো ভুলে গেল। যাতে হাতটা খুঁজে নিয়ে বাড়ি যা। আরে নেক্সট পাঠা। তুই আইসি তেনে, তুই এবার শুরু কর। ইটগুন তোলে, একটার হাত খুলে একটার মাজা ভেঙে দেখ, আবার তোর কিছু খোলে না ভাঙে, দেখে কি তোলে। এই মাছ 5টা ইট, এত হাতের বিষয় না, একবারে উঁচু করে দেবো। কেউ পারেনি, আমি চেয়ারম্যানের মেয়ে নিয়ে যাবো। এই যে কাম হয়েছে। আমার পাহাড়া তেজ মেরেছে চেয়ারম্যানের মেয়ের গোষ্ঠী। কি রে দেখে ইট তো লাগে, আমার পা দিচ্ছেন বেতা হয়ে গেল। ওরে বাবা রে, তোমার কি হয়েছে? পা কাইটা রক্ত তো ভেসে গেল, সাদা কেটে গেল তো। আমার তাহলে এখন কি হবে? চেয়ারম্যানের মেয়ে জাহান নামে দেখ, আমার পা ই করেছে, ওর আগে তুই যদি ধর, ওর আমি না মেরে দম নেবো না। ভাই আমি ধরছি, দাঁড়াও। ও তো ভাই সীমানার বাইরে যাই, খালি তো আর কিছু করার নেই, আমার তো ডাক্তার বাড়ি নিয়েছ। চলো। যে হারে ইটটা পড়ি
যদি ভেঙেও না যায় তাও মানে ফেরি যাবে না তুই লিয়ে আসি বাইসি গিস নাই তো আর মেরি ফেলতো